নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক 43। তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকং যততে চ ততো ভূয় সংসিদ্ধৈ কুরুনন্দন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পুত্র জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তাৎপর্য: পূর্বজন্মের সুকৃতি অনুসারে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত ছিলেন সদাগররা পৃথিবীর অধীশ্বর এবং তার সময় থেকেই দেবতাদের কাছে এই গ্রহটি ভারতবর্ষ নামে পরিচিতি লাভ করে। পূর্বে এটির নাম ছিল ইলাবৃতবর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য ভারত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না বলে এবং কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় চরভরত। পরবর্তীকালে মহারাজ বন্যগণ তাকে পরম ভাগবত বলে চিনতে পারেন। তার জীবনের মাধ্যমে এটি বুঝতে পারা যায় যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পারমার্থিক সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান। শ্লোক 44। পূর্বাভ্যাসেন তনৈব রিয়তে হ্যাব সোহপি স জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাত্মি বর্ততে। তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। তাৎপর্য: উচ্চ স্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবে যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন এবং যা তাদের যোগের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃতের স্তবে উন্নীত করে। শ্রীমদ্ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থীবাদের নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে। অহো বত সপচ্চহত গৌরিয়ান যচ্চিহাগ্রে বর্ততে নাম ভূত্তম ভুব্বম তেপুস্তপস্তে জুহুবু শশ্নুরাজ্যা ব্রহ্মানুচ্চার্চূর্ণাম গিনন্তি যেতে। অর্থাৎ, হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন, তবে তাকে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে। যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বে সব রকমের তপশ্চর্য, যাগযজ্ঞ, তীর্থস্নান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। এই সম্বন্ধে প্রসিদ্ধ দৃষ্টান্ত হচ্ছেন ঠাকুর হরিদাস, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ রূপে গ্রহণ করেছিলেন। হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে দৈনিক 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ করতেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, তাই তা থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। তাই শুদ্ধ না হলে ভগবদ্ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। ধন্যবাদ।